এটা ফটিকছড়ির ফোয়া আসলে কিছু জিনিস নহইলেই নয় একখান হতইল যে এখন হয়তো বা বন্যা এসছি বিয়াগুনে দেখের যে এটা ওই অড় ই বন্যই 2 দিন পর কিন্তু মানুষ ইনুর কেউই খবর লইতো না তো ওনারা আসলে টিয়া তুলতেন লাগগুন বা সেলফ ফান্ড হন যেভাবে হন ওনারা বিয়াগুন টিয়া তুলতেন লাগগুন এই মানুষ শুনুরে ওনারা গড় গড়ি দিবার একটু চেষ্টা করুন বহুত ত্রাণ আর অবশ্যই লাগতো না ওনারা গ্যারান্টি দিয়ে হই কেউ হয়তো বা 2 প্যাকেট ফাইয়ে কেউ 5 প্যাকেট ফাইয়ে ইলে কারণ টাউনের মানুষ নচিনে দেয় মনে করো না এডে যেটা আছি এডে যে দাইয়ে ফারা হরে টাউনের মানুষ নচিনে তো এটা লোকাল যারা আছে তারা জেরে দের তো হয়তো বা খারোর রিজিকুত 1 প্যাকেট আছিল খারোর রিজিকুত 4 প্যাকেট আছিল কিন্তু এই মানুষ শুনুন আর আসলে বহুত ভিতরে গেই সোয়াবিলুরও ভিতরে এটা বহুত জনের ঘর মানে নাজেহাল অবস্থা তো ওনারা যারা আইবেন নেক্সটে দরকার হইলে 1 মাস পরে আইন কিন্তু মানুষ শুনুরে টিন লয়ক যেভাবে হোক ইতার গড় কিন করে দেন তো পুনর্বাসন করে দেন মানুষ বহুত কষ্টত আছে আসলে ফটিকছড়ির অবস্থা তো ওনারা বেগুনি অবগত আছেন অ্যাকচুয়ালি এন্ডা ফটিকছড়ি মধ্যে বিভিন্ন মানুষ আইর ইয়নলাই অবশ্যই তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এন্ডা মানুষ যেগুলো আইর মূলত এন্ডা তারা খৈন্য ভারত যে খন জায়গাখানত অ্যাকচুয়ালি তারা যাইব তারা আয়ে মত্তর আশেপাশে হনক সিন্ডিকেট দরির দুম করি তুন যাই দিয়ে যার গই তো আজ 3 দিন ধরে আরো সংগ্রাম করেছি শুধু ইল্লা হন সিন্ডিকেট নুমক আর হচ্ছে জেন্ডার ক্ষতিগ্রস্ত আছে তার আয়ের এন্ডা আর লোক যোগাযোগ করক আর নিজেরা লই তারা নিজের হাতে দিব ইভেন আজ প্রায় 3 হইতে 4 মানুষ সংগঠন ইল্লা ইচ্ছি আর তারা বিভিন্নভাবে ফাটাই আজিও প্রায় এত 107 জন মানুষ মতো পরিবার খানায়নি আর নিজেরা তাকিয়েরা জেন্ডার ক্ষতিগ্রস্ত আছে তারা দিয়েছি কোনো উল্টো ফুল্টো মানুষ উপর পর্যন্ত দিতাম নদী আর এইসব জিনিস এই করুন পরিস্থিতির মধ্যে এইসব জিনিস সিন্ডিকেটিং জিং করার এতার প্রতি তো কোথাও লানো দিয়ে অবশ্যই থাকিব মানে বাসায় প্রকাশ গরিবের মতো আর এতারা এখন ইয়াতুন 2 নম্বর গেট তুন মসজিদ গল্লিত তুন এতার আইছি আর জাস্ট হতে আর ফটে দেখতে পারি আর এতার যেদূর জান্ডা জায়গা আছে ক্ষতিগ্রস্ত জায়গা আছে যেটা মানুষ এখনো পর্যন্ত ন যা এড়ে লই গই আর যেদূর আছে দূর আর ইনশাল্লাহ আর সর্বোচ্চ চেষ্টাই নারা করছি ব্যাগিন এখন প্রায় সচ্ছ লেগে গই এখন জিয়ান মানুষের মেন দরকার নজর পূর্ণাবাস যারা গড় দৌড় ভাঙ্গি এখন যদি ওনারা কিছু গত্যাঞ্চন গড় দৌড় লেগে কারণ ত্রাণর বিষয় আর কোনো কিছুই নগর্জুন এন্ডে ফরিচুর এমনিতে আনাছে কানাছে এখন কোনো জায়গা নাই ত্রাণ জেন্ডে নফা শুধু কে বেশি পাই কে কম পাই কিন্তু ব্যাগগুনে পাই কিন্তু আর চিন্তা করছি যারা কম পাই মানে একবারে শেষ হয়ে গিয়ে তারা এখন কিছু কিছু দম্পরের নাজের দিনের মধ্যে প্রায় মানুষ দেওয়া শেষ হয়ে এখন ওনারা ত্রাণ নোয়াইন যদি ওনারা ফারন টিয়াডুগুন জমাই চাই চিতি এরা গরগিন গরন গরের খাস গরি দন কিছুদিন পাই কি ইলে করি দন জাস্ট দূর অসহায় পরিবারই নারে আর যেগুলো সামর্থ্য আছে ইনশাল্লাহ তারা তো অবশ্যই তারা নিজেরাই পারিব তারাই নিজেরাই বহন করতে পারিব কিন্তু যারা অবস্থা খারাপ আল্লাহ কান রিকোয়েস্ট এটার প্রতি দেবেন এখন শুধু গড়বাড়ি লাইয়া করন আর খানা পিনা ইনার বাইরে তো হনিকাই কিছু নগজুন ইন যথেষ্টই ওনার প্রতি কৃতজ্ঞ এখন দিলি নোবার লজ্জে যে এখার তার কুদা নমিটারিতে আরো একদম পানি হইতে নাই এখন পানি টোটালি নাই বেগিন স্বাভাবিক আর এন্ডে শোবিলুর বিশেষ করে যারা পানি ক্ষতিগ্রস্ত এটারা আর বিশেষ করে ঘর বাড়ি টানোর ক্ষেত্রে এখন আজ 6-7 দিন প্রচুর টান পাই এ সময় এখনো পাই এটার এখন পুনর্বাসনের লাই ঘর বোধকে মানুষ আছে যে স্বর্ণ খোঁজ না পারে ওনারা কষ্ট করে একটু ভিজিট করিবেন যারা মানবাধিকার সংগঠন আছেন ভিজিট করে তারা পুনর্বাসনের চেষ্টা করেন আরও যে কৃষিখাতে প্রচুর যারা ধান চাষ করছি ওনারা বিভিন্ন পদে প্রান্তরে দেখতে লাগবেন ওনারা কাজ হলে দেখি যারা কৃষক আছে প্রান্তিক কৃষক আছে এই তারা একটু কি করেন হেল্প করেন যাতে এই তারা পুনর্বাসন করতে পারে অথবা তারা পুনরুদ্ধার হইতে পারে তো ইনশাল্লাহ যথেষ্ট আমি শোবিলের প্রতিনিধি আসছিলাম প্লাস আমি শোবিলের কাজও করছি আমি শোবিল বা বক্তব্য হয়েছে কি আরও শোবিলে তার ত্রাণ লাগতো না আর মতে তবে পুনর্বাসনও কাজ গ্রহণ করবো পুনর্বাসনের লাই আর কৃষকদের লাই এই 2 সেক্টরে যদি ওনারা সুন্দর করে চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আর আবার ঘুরে দাঁড়াইম শোবিলবাসীও ঘুরে দাঁড়াবো বন্যার্থী যারা কষ্ট পাই তারা ঘুরে দাঁড়াবো এখনও ধন্যবাদ আসসালামু আলাইকুম।